কুমিল্লায় ৫৫০ বছরের ইতিহাস ধরে রেখেছে ধর্মসাগর দিঘি। এত বছর পরও দিঘিটি স্থানীয় বাসিন্দাদের কাছে অতি প্রয়োজনীয়। নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত এই দিঘিকে ঘিরে গড়ে উঠেছে অনেক অট্টালিকা, গড়ে উঠেছে মনোরম দৃশ্যের একটি পার্ক। ধর্মসাগর পার্ক কুমিল্লাবাসীর জন্য একটি স্বস্তির নিঃশ্বাসের স্থান। এখানে নির্মল বাতাস এবং সুশীতল পরিবেশ আজও মানুষকে প্রশান্তি দেয়। জানা গেছে ত্রিপুরা রাজ্যের অধিপতি মহারাজা ধর্মমাণিক্য ১৪৫৮ সালে এই দিঘিটি খনন করেন। তিনি সুদীর্ঘ ৩২ বছর রাজত্ব করেন। কুমিল্লা শহর ও তার আশেপাশের অঞ্চল ছিল তার রাজত্বের অধীন। জনগণের তৃষ্ণা নিবারণের জন্য মহারাজা ধর্মমাণিক্য দিঘিটি খনন করেন। তার নামানুসারেই দিঘিটি নামকরণ করা হয় ধর্মসাগর। বর্তমানে ধর্মসাগরের আয়তন প্রায় ২৩ একর। দিঘির উত্তর পাড় এলাকায় রয়েছে ৫ একরের নগর পার্ক। উত্তর পূর্ব কোণে রানীকুটির একটি শিশু পার্ক ও কুমিল্লা নজরুল ইনস্টিটিউট। পূর্বে কুমিল্লা স্টেডিয়াম ও কুমিল্লা জেলা স্কুল, উত্তরাংশে সিটি কর্পোরেশনের উদ্যান ও জেলা প্রশাসকের কার্যালয় অবস্থিত। কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে দিঘির পশ্চিম পাড়ে বিভিন্ন জাতের ফুল ও বাহারি গাছ লাগিয়ে দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় করে তোলা হয়েছে। তাছাড়াও শীতকালে ধর্মসাগরে প্রচুর অতিথি পাখির আগমন ঘটে। কাজী নজরুল ইসলাম কুমিল্লা ভ্রমণে আসলে শচীন দেববর্মনের সাথে যে সকল জায়গায় সময় কাটাতেন তার মধ্যে ধর্মসাগর ও তার আশেপাশের এলাকা অন্যতম। দিঘির চারপাশের সারি সারি সবুজ বৃক্ষ যেন দর্শনার্থীদের অভ্যর্থনার জন্য দাঁড়িয়ে আছে। মাঝে মধ্যেই কানে ভেসে আসবে পাঁক পাখালির কলকাকলি। রয়েছে সিমেন্ট বাঁধানো বেঞ্চ, সেখানে বসে প্রিয়জনের সঙ্গে মেতে উঠতে পারেন খোশ গল্পে। আর মাঝে মধ্যে দিঘির জলে ভিজিয়ে নিতে পারেন পা। সব মিলিয়ে সময় কাটানোর এক অপরূপ স্থান ধর্মসাগর। শুধু বিকেলে নয়, দর্শনার্থী, পর্যটক আর বিনোদন প্রিয়দের পদচারণায় সব সময়ই জমজমাট থাকে এই দিঘির পাড়। কেউ ইচ্ছে করলে টিকিট কেটে প্যাডেল বোট নিয়ে দিঘিতে ঘুরতে পারেন, উপভোগ করতে পারেন নির্মল বাতাস। সে ব্যবস্থাও রয়েছে এখানে।